প্রচন্ড এই গরমে রেসিপি বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে বেশ ভালোই লাগবে। বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। আজকের রেসিপি বাদাম শেক। প্রথমে একটা পাত্রে দুধটাকে ভালো করে গরম করে নেব। তবে দুধটা গরম করার আগে অল্প পরিমাণে জল দিয়ে দুধটা গরম করে নেব। আমি এখানে প্রায় 1 লিটার মতন দুধ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সেই দুধটা থেকে 2 হাতা মতন দুধ আমরা একটা পাত্রে তুলে রেখেছি। মধ্যে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড ও 2 চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। একটা পাত্রে গরম জল নিয়ে তাতে আলমন্ড বাদাম 30 মিনিট ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়ে রাখলে এই আলমন্ড বাদামের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। আর একটা একটা করে আলমন্ড বাদাম মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর তাতে মিশিয়ে দিচ্ছি এলাচের বীজ। আলমন্ড বাদাম এবং এলাচের বীজগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার সময় আমরা কোনো রকম জল ব্যবহার করব না। প্রথমে যে দুধটা গরম করেছিলাম তাতে মিশিয়ে দিচ্ছি 4-এর 3 ভাগ চিনি। দুধটা ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জ্যাফরন। দেখতেই পাচ্ছেন জ্যাফরন দেওয়ার ফলে দুধের রংটা একটু পরিবর্তন হয়ে গেছে। এবার দুধে অ্যাড করে দিচ্ছি আলমন্ড বাদামের পেস্ট। দুধটাকে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডটা। লো ফ্লেমে কন্টিনিউ দুধটাকে নাড়াতে হবে, না হলে দুধটা নিচে লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টার্ড দেওয়ার ফলে কতটা গাঢ় হয়ে গেছে। আমি হাতা দিয়ে একটু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কালারের সাথে তৈরি হয়ে গেছে বাদাম শেক। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে পাত্রে পরিবেশন করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জ্যাফরন ও ছোট ছোট করে কেটে রাখা পেস্তা বাদাম। তাহলে আজকে ছিল এই রেসিপি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।